বিশাল আঙিনা জুড়ে বসেছে 2 টাকায় ঈদ আনন্দ বাজার। সোমবার দুপুর 12টা থেকে কয়েকশো ক্রেতার ভিড়ে জমে উঠেছে সেই বাজারের কেনাকাটা। কিশোরগঞ্জ পৌর শহরের বিন্নগাঁওয়ের ঐতিহ্যবাহী নিরালা হোটেল মালিকের বাসভবনের উঠানে আয়োজিত এই বাজারে গিয়ে দেখা যায় অসংখ্য টেবিলে থরে থরে সাজানো আছে পণ্য। মাত্র 2 টাকায় কেনা যাচ্ছে শাড়ি, লুঙ্গি, তেল, সাবান, চিনি, চাল, পোলাও চাল, শ্যাম্পু, লবণ, দুধ ও সেমাই। বাজারে তো অনেক দাম, 2 টাকাতে কোনো কিছুই পাওয়া যায় না, প্রচুর দাম বাজারে। এখানে সব কিছুই পাইছি, কাপড় থেকে তৈরি এরকম পোলাও চাল, তেল সব কিছুই পাইছি। ব্যাগ বেড়ে বাজার হয়েছে, খুব ঈদ আনন্দই কাটবে। খুশি হয়ে ঈদ করুন, চমৎকার সবার চমৎকার। বাজার থেকে দরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন বয়সের অসহায় মানুষ প্রয়োজনীয় পণ্য কিনছেন। অত্যন্ত খুশি হয়েছি যে 2 টাকার কি আর বাজার আছে, তা 2 টাকার বাজার হয়ে অনেক খুশি হয়েছি, অনেক আনন্দ লাগতেছে। 2 টাকা আল্লাহ দিলে সব চাল, ডাল, তেল, সাবান, সেমাই, দুধ, শাড়ি, যাবতীয় জিনিস সব পাইছি। এই লাগতেছে, আল্লাহ ভালো লাগতেছে। আল্লাহ দেখ, তারা আল্লাহ তো ঈদ দেখ, যাতে আমরা আরেকবার নিয়ে খাইতাম পারি। শহরের 32 এলাকার বাসিন্দা শাটুর্দ কাশেম আলী বলেন, ঘরে ঈদ আনন্দের কিছুই ছিল না, ছেলেমেয়ে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। 2 টাকায় ঈদ আনন্দ বাজার থেকে পণ্য কিনে পরিবারের সবাইকে নিয়ে ঈদ উদযাপনের সুযোগ করে দিয়েছেন অমি সাহেব। বাবা কত কত কষ্ট করলাম, জানে না আমরা তো এই জন্য এরা 6 দিনে আমরা যে খাওয়ার লাগিয়া জীবন চলবার লাগিয়া আমরা একটা ভালোই লাগতেছে। এবার তো আমরা বছর বছর খাই, তা আমরা ভালোই। কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী নিরালা হোটেল লিমিটেডের অন্যতম পরিচালক, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জেলা সমন্বিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী এনায়েত করিম অমি 3 বছর ধরে এই ঈদ আনন্দ বাজার পরিচালনা করছেন। সারা বিশ্বের যখন বিভিন্ন মুসলিম কান্ট্রিতে রমজান আসলে পণ্যের মূল্য কমিয়ে দেওয়া হয়, আমাদের দেশের কিছু অসৎ ব্যবসায়ী অধিক মুনাফার লাভে দেখা যায় যে সিন্ডিকেট করে পণ্যের মূল্য 2 গুণ 3 গুণ বৃদ্ধি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে। সেই দৃষ্টিকোণ থেকেও সাধারণ মানুষকে আমি কোনো দান বা অনুদান না, তার আত্মসম্মানটা যেন ঠিক থাকে, সে নিজের টাকায় 2 টাকা দিয়েই সেই বাজারটা ক্রয় করে নিয়ে যাচ্ছে। হয়তো বাকি টাকাটা আমরা ভর্তুকি দিচ্ছি, কিন্তু সে কিন্তু কোনো দান কিংবা অনুদান গ্রহণ করছে না। অর্থাৎ সেই জায়গায় তার সম্মানের জায়গাটাও থাকছে, পাশাপাশি আমাদের যে অসৎ ব্যবসায়ীরা যারা আছেন তাদের জন্য একটা মেসেজ থাকবে যে আসুন আমরা অন্তত পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে সীমিত মুনাফা করে এবং যাদের সামর্থ্য আছে যে যার আঙ্গিনা থেকে যদি আমরা চারপাশে আমাদের এই কনসেপ্টকে ছড়িয়ে দিতে পারি, আমি মনে করি বাংলাদেশের সকল মানুষ, প্রতিটি মানুষ আমরা একসাথে আনন্দে ঈদ উদযাপন করতে পারব। এই আয়োজনে সহযোগিতায় রয়েছে বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল করিম ওয়েলফেয়ার ট্রাস্ট। Hurley, be a show stealer.